একদা ভৃগুবংশে মৃকাণ্ড নামে এক মুনি ছিলেন। দেবাদিদেবের পরম ভক্ত এই মৃকাণ্ড মুনি ছিলেন পুত্রসুখ বঞ্চিত। তাই তেজস্বী ও বিদ্বান পুত্রলাভের আশায় ভগবান শিবের নিত্য আরাধনা করতেন তিনি। ধর্মপরায়ণ ও জিতেন্দ্রীয় এই মুনির পিতার ডাক শোনার আকুতি নাড়া দিয়েছিল দেবাদিদেব মহাদেবকে। তাই মুনির তপস্যায় সন্তুষ্ট হয়ে একদা ভগবান শিব প্রকট হলেন মৃকাণ্ড মুনির সামনে। বললেন, হে মৃকাণ্ড মুনি, তোমাকে 2টি বর থেকে যে কোনো একটি বর বেছে নিতে হবে। প্রথম বর হচ্ছে তুমি এক ধার্মিক, বুদ্ধিমান ও বিদ্বান পুত্রের জনক হবে, যার আয়ুষ্কাল হবে অতি সামান্য। এবং দ্বিতীয় বরটি হচ্ছে তুমি এক মূর্খ ও নির্বোধ সন্তানের জনক হবে, যার আয়ুষ্কাল হবে দীর্ঘ। এই 2টি বর থেকে যে কোনো একটি বর বেছে নিতে হবে মৃকাণ্ড মুনিকে। কিন্তু সেটা মোটেও সহজ কাজ নয়। তাই অনেক ভেবে মৃকাণ্ড মুনি স্বল্পায়ু ও বুদ্ধিমান পুত্রকেই বর হিসেবে চাইলেন। দেবাদিদেব মহাদেব সেই পুত্রের বয়স নির্ধারণ করলেন মাত্র 16 বছর এবং মুনিকে পুত্র লাভের বরদান দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। এর কিছুদিন পর শিবের কৃপায় মৃকাণ্ড মুনির স্ত্রী মারুদমতি এক পুত্র সন্তান জন্ম দিলেন, যার নাম রাখা হল মার্কেন্ডেয়। ছোটবেলা থেকেই মার্কেন্ডেয় ছিলেন ভোলানাথ শিবের পরম ভক্ত। তাছাড়া তিনি ছিলেন মেধাবী, বুদ্ধিমান ও পরিশ্রমী। অতি অল্প বয়সেই তিনি বেদান্ত, শাস্ত্র এই বিষয়ে সুপণ্ডিত হয়ে আত্মপ্রকাশ করলেন সকলের সামনে। তার অসামান্য জ্ঞান ও পাণ্ডিত্য দেখে ধন্য ধন্য করতে লাগলেন আশেপাশের সবাই। এভাবেই চলতে লাগলো কিছুকাল। কিন্তু এমন সুপুত্রের পিতামাতা হয়েও মৃকাণ্ড মুনি ও মারুদমতি ছিলেন চরম হতাশাগ্রস্ত। ছেলের অনিষ্ট আশঙ্কায় সর্বদাই বিচলিত থাকতেন এই দম্পতি। ক্রমে ক্রমে পিতামাতার এই মলিন মুখমণ্ডল দৃষ্টিগোচর হল মার্কেন্ডেয় মুনি, এবং ঘটনার পরম্পরায় তিনি তার পিতামাতার কাছ থেকে জানতে পারলেন তার জন্মবৃত্তান্ত এবং তার জীবনের সময়সীমা। অবশেষে তিনি তার মাতা পিতাকে সান্ত্বনা দিতে শুরু করলেন এবং শুরু করলেন কঠোর আরাধনা মহাদেবের। শিবের আরাধনা করতে করতে তিনি এক আশ্চর্য মন্ত্র দর্শন করলেন, আর সেই মন্ত্রটিই হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এরপর তিনি সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপে চললেন অবিরাম। কালক্রমে 16 বছর বয়স পূর্ণ হল মার্কেন্ডেয় মুনি। কিন্তু জীবনের শেষ দিনটিতেও তিনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করে মহাদেবের সাধনা করে চলেছেন অবিরাম। আর তার সামনে থাকা শিবলিঙ্গটি প্রতিনিয়ত অভিষিক্ত হচ্ছে তার চোখের জলে। এদিকে মার্কেন্ডেয় মুনির প্রাণ হরণ করতে হাজির হলেন যমদূত। কিন্তু দেবাদিদেবের এমন কঠোর সাধনারত মার্কেন্ডেয় মুনির প্রাণ হরণ করতে কিছুটা ভীতু হলেন তিনি। এরপর যমালয়ে ফিরে গিয়ে স্বয়ং যমরাজকে অনুরোধ করলেন মার্কেন্ডেয় মুনির প্রাণ হরণ করার জন্য। যমদূতের কথা শুনে স্বয়ং যমরাজ এলেন ঋষি মার্কেন্ডেয়র কাছে। তিনি দেখলেন দেবাদিদেবের পরম ভক্ত মার্কেন্ডেয় শিবলিঙ্গকে জড়িয়ে আছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছে এবং অঝরে কাঁদছে। কিন্তু বিধির বিধান পালন, যমরাজের কাছে তার প্রাণহরণ করা ছাড়া কোনো উপায় ছিল না। তাই তিনি তার হাতের ফাঁসটা ছুঁড়ে দিলেন মার্কেন্ডেয় মুনির দিকে। কিন্তু ফাঁসটি লক্ষ্যচ্যুত হয়ে পড়ল শিবলিঙ্গের উপর। চমকে উঠলেন যমরাজ, এ আবার কি? শিবকে প্রতিরোধ করা কিভাবে সম্ভব? যমরাজের সেই ভাবনায় ছেদ টেনে সগর্জনে শিবলিঙ্গের মধ্য থেকে প্রকট হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। এরপর তিনি উদ্যত হলেন যমরাজকে দণ্ড প্রদান করার জন্য। শিবের ক্রোধ সম্পর্কে খুবই ভালোভাবেই অবগত ছিলেন যমরাজ। তাই বিনা বাক্য ব্যয়ে তিনি লুটিয়ে পড়লেন মহাদেবের চরণে। বললেন, হে প্রভু, আমি যে আপনারই সেবক, আপনারই আদেশে প্রাণের প্রাণ হরণের মতো নিষ্ঠুর কাজ আমি করে যাচ্ছি। আপনি যে আমাকে আদেশ দিয়েছিলেন এমন করতে, আমি যে নিরুপায়, দয়া করে আমাকে পথ প্রদর্শন করুন। যমরাজের সমর্পণ দেখে শান্ত হলেন মহাদেব। তিনি যমরাজকে মার্কেন্ডেয় মুনির প্রাণ হরণ করা থেকে বিরক্ত থাকার উপদেশ দিলেন। এই মার্কেন্ডেয়কে দীর্ঘজীবী হওয়ার
বা মতান্তরে ইচ্ছা মৃত্যুর বরদান করলেন। এদিকে যমরাজ তার ভুল বুঝতে পেরে দেবাদিদেবকে বললেন, হে প্রভু, আপনার আজ্ঞা সর্বোপরি। আমি আপনার ভক্ত মার্কেন্ডেয় রচিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র যে পাঠ করবে তাকে কষ্ট দেব না এবং মৃত্যু ভয়ে তাকে স্পর্শ করতে পারবে না। এই বলে শিব ও যমরাজ একে একে প্রস্থান করিলেন। পরবর্তীতে ঋষি মার্কেন্ডের এই অমরত্ব প্রাপ্তি বা দীর্ঘজীবী হওয়ার বরপ্রাপ্তির জন্য তাকে অষ্ট চিরঞ্জীবী একজন বলে আখ্যায়িত করা হয়।